জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি শুধু তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। তুমি যখন দীপার ফোন ধরো না তখন দীপারও অনেক খারাপ লাগে ভাইয়া। দীপা কিন্তু সত্যি সত্যি তোমাকে খুব পছন্দ করে। আরে তুই কি এসব কথা বলার জন্য এখানে এসেছিস? আজকে নাকি শুনলাম দীপা ছিল, কি করলো? ও এতক্ষণে আসল কথা এলেন। এই কথাটা জিজ্ঞেস আগে বলবেন না, শুধু শুধু আমার দিয়ে এতগুলো কথা বলাইলেন। আমি এমনিতেই বেশি কথা বলা একদম পছন্দ করি না। দীপা আসছি, আচার খাওয়াইছি, আর কি করবো? তোমার সাথে অনন্য সবসময় এটা কোনো না কোনো একটা ঝামেলা আমার কাছে কেন জানি মনে হয় যে চলে, সেটা কি কাটিয়ে ওঠা যায় না? বাবা, আপনি তো আপনার মেয়েকে চেনেন, একটু জেদি প্রকৃতির, আর কিছু বললেও সে যে সহজভাবে বিষয়টা নেবে তা তো না। অপ্সরা তোমাকে কিছু বলেনি? না তো, তো জাস্ট নাম ধরে পরিচয় করিয়ে দিল, আর তো কিছু না। দীপা আসলে অপ্সরার অনেক পুরনো একটা ফ্রেন্ড। আগে অনেক আসা যাওয়া করতো, মাঝখানে একটু যোগাযোগ কমে গিয়েছিল। ওকে আমি অনেক আগে থেকেই চিনি। ভালো, এটা একটু চঞ্চল কিন্তু লক্ষ্মী আছে। আসলে ওর রিসেন্টলি বাড়িতে আসার একটা অন্য রিজন আছে। কি রিজন? তুমি তো জানোই ভাইয়ার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। আর এই নিয়ে ভাইয়া আসলে ভীষণ আপসেট, কারণ ভাইয়া তো অনেক সিরিয়াস ছিল ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, অনেক ডিভোটেড ছিল। এখন মানে আমরা তো অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে ভাইয়া বিয়ে করুক, একটু সংসারী হোক। ভাইয়া তো এমনিতেই একটু বাউন্ডুলা টাইপের, ঘরে তার মনই টেকে না। আচ্ছা থামো থামো, তুমি কি দীপার সাথে? হ্যাঁ, আমি তোমাকে পুরোটা বলছি। মানে আসলে যেটা হয়েছে যে মানে এরকম একটা সিচুয়েশনে যদি এমন হয় যে ভাইয়া আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে বাড়ি থেকে বেরিয়ে হয়ে গেল, আর আসলো না, মানে জাস্ট একটু মনটা ডাইভার্ট করার জন্য। মানে দীপাকেও ভাইয়া চিনে, অনেক আগে থেকেই চিনতো। আর দীপা যেহেতু ভাইয়াকে একটু একটু পছন্দ করতো, তাই ভাবলাম যে এই সুযোগটা কাজে লাগানো যায় কিনা। এর মধ্যে দীপা বেশি বেশি আসা যাওয়া করলো, ভাইয়ার সাথেও কথা হলো, একটু ইন্টারাকশন হলো। যদি একটু বন্ধুত্বও হয় তাহলে হয়তো ভাইয়ার মনটা একটু ভালো হবে, একটু চেয়ারফুল থাকবে। আর যদি দুইজনের মধ্যে একটা কানেকশন হয়ে যায় তখন তো মানে বলবো যে আমাদের কম। সো এই আর কি বিষয়টা। ভালোই বলেছো, কিন্তু একটা দিক থেকে কি খেয়াল করছো, ভাইয়া কিন্তু অনেক দিন এই সিরিয়াস রিলেশনশিপে ছিলেন, তো এখান থেকে রিকভার করতেও তো একটা টাইম লাগার কথা। তুমি যদি এখনই, আমরা যদি তার সাথে দীপার কোনো, আই হোপ যদি ভালো কিছু হয় অবশ্যই ভালো, কিন্তু এটা আবার হিতে না বিপরীত হয়ে যায়। আসলে আমরা কিন্তু কেউ চাপিয়ে দিচ্ছি না। মানে একটা কথা হচ্ছে না, অপোজিট অ্যাট্রাক্টস। ভাইয়া যেরকম, দীপা আবার পুরোপুরি উল্টো, অনেক চঞ্চল টাইপের, অনেক লাইভলি। যদি এমন হয় যে হয়তো এর মধ্যে ওদের মধ্যে একটা হালকা বন্ধুত্বর মতো হলো,
দুজনে একটু ভালো সময় কাটালো, দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হলো, হতেও তো পারে। আমরা একটা ট্রাই করে দেখতে চাচ্ছি, যেহেতু দীপাকেও আসলে চিনি, একটা ভালো মেয়ে, আর ভাইয়াও ভালো থাকুক সেটা চাই, সেই কারণে আসলে ট্রাই করা। হোপ ফর দ্য বেস্ট। এক্স্যাক্টলি, দেখা যাক। চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও। আচ্ছা চাটা রাখো। চলো। কোথায় যাবো? চলোই না, চলো। আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনে রাতে চোখ বুজিয়া তোমায় আমি দেখি। তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না। আমি মানে আমি আর আমি মানে তুমি, আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি রানী। ডাক্তারে আয় বেটা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছো? জি ভাই ভালো আছি। আচ্ছা তোরা আমার ভার্সিটিতে দেখি নাকি, কই থাকো? না ওই যে করোনা হয়েছে না, ক্লাস ক্লাস তো সব বন্ধ আছে, তো আমি বাসা থেকে অনলাইনে ক্লাস করছি। ও অনলাইনের মধ্যে তুই জি ক্লাস ভাই। করস? আমি তো মাঝে মধ্যে অনলাইনে ঢুকি, তোরা তো পাই না। না ভাই অনলাইনে ক্লাস করে গিয়ে আবার বৃক্ষের সঙ্গে সময় কাটাই, তো এই জন্যই আমাকে দেখেন না। ও ওই গাছপালার ভালোবাসা লইয়া তুই এখন আসছ? জি ভাই। কেমন চলে তোর গাছপালার ভালোবাসা? এই যে দেখেন, অপ্সরা আমাকে ভালোবাসে, অপ্সরা আমাকে ভালোবাসে না, অপ্সরা আমাকে ভালোবাসে। ভালোবাসা তো তোর ধীরে গেছে। না ভাই এটা হতেই পারে, কিন্তু অপ্সরা আমাকে ভালোবাসে ভাই। আচ্ছা হন, অপসরা যে তোরে ভালোবাসে, তুই জানি অপসরা ছাড়া কি মানে তুই না বাঁচবি না মরে যাবি, তোর না কত স্বপ্ন। এক সেকেন্ডও বাঁচবো না ভাই অপ্সরা ছাড়া। অপ্সরা অপ্সরা আমার জীবন, অপ্সরা আমার মরণ, অপ্সরা আমার দিন, অপ্সরা আমার রাত, সব। তাইলে তো তুই সব। মইরা গেছস, তাইলে তো তুই মইরা গেছস, তুই বাচ্চা হইছিস কেমনে? অপসরার তোমার বিয়ে হয়ে গেছে গত শুক্রবারে। না ভাই আপনি খুব মজা করেন ভাই, আপনি আপনারা আমি চিনি আগে থেকেই, আপনি খুব মজা করেন ভাই। আপনি এই আল্লাহকে আমরা মজা করছি। ওই বেটা হন, গত বৃহস্পতিবার রাইতে আর গায়ে হলুদ হইছে, শুক্রবারে বিয়ে আমার লাগে গিয়ে তোরা বিয়ে খাইছিস? না না ভাই না জিগা জিগা তুই। আচ্ছা আমি তো না ভাই এটা কইতাছি তোর না, আমি আপনাকে বিশ্বাস করি না ভাই। তুই আগে জিগা। ভাই আপনাকে দেখে খুব ভদ্র মনে হচ্ছে। অপ্সরার কি বিয়ে হয়েছে? অবশ্যই হইয়াছে, আমি নিজে সমেত দিয়া খাইয়াছি। কি দিয়ে ভাত খাইয়াছিলেন? আমি গরুর ডিম দিয়া খাইয়াছি। তোমার সমস্যা রহিয়াছে কোনো? আপনি মজা করছেন। এই ভদ্র মহিলাকে জিজ্ঞেস করি, আসলে কি অপ্সরার বিবাহ হ্যাঁ সত্যি বিয়ে হয়েছে। এবার বিশ্বাস হলো? এই বিশ্বাস করো না। এই হন, তুই কি আমার তুই বিয়ে লাগস? তুই কি বিয়ে লাগস তোর লাগায় মজা লমু? আমি তো তোর সত্যি কথা কইতেছি, তুই একটা ভালো ছেলে, তুই আমার দেখলে সালাম টালাম দেয়া ছিলি, কিন্তু তোর রাইকা তোর সত্যি কথা। ভাই আমি অপ্সরাকে জিজ্ঞেস করতে চাই। তুই অপসরার জিগা, তোর জানে এত হড়াম থাকে, তুই যে অপসরার বাসায় যাই জিগা। ভাই অপ্সরা আমার ফোন নাম্বার, আমার ফোন তোলে না, আমার ফোন রিসিভ করে না, আপনার ওর বাসার নাম্বারটা দেন, আমি এক্ষুনি যাবো ওর বাসায়। তোর কাছে কি বাসার ঠিকানা? না আমাকে বাসার ঠিকানা দিয়েছিল, ভুল দিকে ঠিকানা দিয়েছিল, আপনি বাসার নাম্বারটা দেন। আচ্ছা তুই লেখ ওই যে আপনি বলেন, আমার মনে থাকবে। 4 নাম্বার আর 3 নাম্বার বাসা। 4 নাম্বার রোড 3 নাম্বার বাসা, 4 নাম্বার রোড 3 নাম্বার বাসা। ভাই কয় তলায় থাকে? 4.5 তলা। 4.5 তলায়। 4.5 তলায় কোনো বাসা হয় নাকি? আরে বেটা 4 আর 5 এর মাঝখানে বেটা 4.5 তলা, এটা বুঝছ না বেটা? এই বেটা কোন বিল্ডিংটা আছে না যে 4 তলা হওয়ার পর আবার অর্ধেক হয়, মাঝখানে ছাদ, ওই ছাদের লগে থাকে 4.5 তলায়। যা 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 খবর লাগিয়া বেটা। 4 নাম্বার রোড 4 নাম্বার রোড 3 4 নাম্বার আর 3 নাম্বার বাসা, যা যা গিয়া ঠিক আছে। 4 নাম্বার রোড 3 সোজা হইয়া যাও, নৃত্য করিবা না, সোজা হইয়া যাও, যাও যাও। অনন্যা, অনন্যা। হ্যাঁ বাবা। বাবা। তোর সাথে একটা জরুরি বিষয় নিয়ে আলাপ করার জন্য ডেকেছি। হ্যাঁ বলো। এই যে অপ্সরা, হ্যাঁ ও নাকি গাজীপুরে পিকনিকে যাচ্ছে। অপ্সরা পিকনিকে যাওয়ার কথা বলেছে? হ্যাঁ আমাকে বললো তো। ভালোই তো। আসলে কয়েকদিন ধরে তো বলছিল যে ওর বোর লাগছে, বন্ধুদের সাথে ঘুরে আসলে আর ভালোই লাগবে। তুমি টেনশন করছো কি নিয়ে? টেনশন করছি কারণ তোর মা নেই। তোর মা থাকলে তো আমি কখনোই ওকে একা যেতে দিতাম না, নিশ্চয়ই তোর মা তার সঙ্গে যেত। এখন ও একা একা যাবে নাকি? বাবা, অপ্সরা এখন বড় হয়েছে না, তোমার কি মনে হয় মা থাকলেও এখন অপ্সরার সাথে যেত না? আর
অপ্সরাকে যতটা ইম্যাচিওর মনে হয় ততটা ইম্যাচিওর না। ওর বন্ধুদের সাথে না ও ভালোই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমার মনে হয় ও ঘুরে আসতে পারে বাবা, তোমার নিয়ে এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তুই ওর ফ্রেন্ডদেরকে চিনিস সবাইকে? বাবা আমি তোমাকে আশ্বস্ত করছি, ওর সব বন্ধুদের সাথে আমার ভালোই যোগাযোগ আছে। আমার সাথে তো অনেকে ফেসবুকেও আছে, আর ওর সার্কেলটা তো প্রায়ই বাসায় আসা যাওয়া করে। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, ও সুন্দর মতো ঘুরে আসবে, একটু সময় কাটাবে। আর এই উইন্টারে তো পিকনিকের মজাই আলাদা। আগে আমরা একসাথে কত বাইরে যেতাম না বলো, এখন তো যাওয়াই হয় না। যাক ও ঘুরে আসুক। নাকি সাম্য যাবে ওর সাথে? আমার কেন জানি টেনশন হচ্ছে রে, ও একা একা যাবে। আচ্ছা বাবা আমি ওকে বলে দিব যে তুই যেখানে একটু পর পর আমাকে যেন ফোন করিস, ঠিক আছে? দরকার হলে ভিডিও কলে কথা বলবো। এখন তো খুব সহজেই সবার সাথে কন্ট্যাক্ট রাখতে পারে, আমি দেখতে পারবো যে ও কোথায় আছে, কি করছে না করছে। আর দেখি একটা ভালো গাড়ির ব্যবস্থা করে দেই, তাহলে তো ওরা একসাথেই এক গাড়িতে চলে যাবে, আবার এক গাড়িতে ফিরে আসবে। সেটা কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, আমি দায়িত্ব নিচ্ছি। আমি সবার সাথে কথা বলে তুই কন্টিনিউয়াস তাকে মনিটর করবি। আচ্ছা বাবা আমি মনিটরিং করব, ঠিক আছে? তুই এখন ওর বাবা হয়ে যাবি এখানে। আর ওখানে একটা সুইমিং পুল আছে, আমি জানি ও আমাকে কথা দিয়েছে যে ওখানে নামবে না, কিন্তু যদি নেমে যায়? বাবা ওর পানির ব্যাপারে ফোবিয়া আছে। তোমার কি মনে হয় বন্ধুদের কথা শুনে পানিতে নামবে? অত বোকা না ও ঠিক ম্যানেজ করে চলে আসবে সবকিছু। আর একটা কথা। হ্যাঁ বাবা। ও কিন্তু আর একটা খুব ভালো কাজ নিয়ে ওখানে যাচ্ছে। কি কাজ? এই যে এত ঠান্ডা পড়েছে, অনেক সুস্থ মানুষ এই শীতে কষ্ট পাচ্ছে, তাদের জন্য কিছু শীত বস্ত্র নিয়ে যাচ্ছে ও। মানে ও কিনে নিয়ে যাবে, আমি কিনে দেবো বা আমি টাকা দেবো, যেটাই করি ও ওখানে বিতরণ করবে। বা এটা তো খুবই ভালো আইডিয়া। আমার তো মনে হয় এইটা যদি তুমি আমাকে আগে বলতে তাহলে তো আমার মানে ওকে যেতে না দেওয়ার কোনো প্রশ্নই আসতো না। কিন্তু তুই যে মনিটর করবি, তখন যদি ভিডিও তুই কল দেস তখন আমার ঠিক আছে দেখাবো। আর আমি বলবো যখন ওই যে কম্বল বিতরণ করবে তখন পারলে একটা লাইভ করতে, তাহলে তো আমরা সবাই মিলে দেখতে পাবো। এক্সেলেন্ট। ঠিক আছে। আচ্ছা এখন তো আর আপনার সারাদিন আমার সাথে বসে থাকতে কোনো সমস্যা নেই না? কেন হঠাৎ তোমার এটা মনে হচ্ছে কেন? এই যে প্রাকৃতিক মনোরম পরিবেশ। কেন এই জায়গাটা তোমার পছন্দ হচ্ছে না? আমার এই জায়গাটাও পছন্দ, আমার সেদিনের রেস্টুরেন্টটাও পছন্দ। কারণ কি জানেন? কারণ আপনি পাশে আছেন। বাহ, তোমার যুক্তিটা বেশ সুন্দর। এখন বলেন, আমি আপনাকে হুমকি দিয়েছি যে আমি আপনার বাসায় চলে যাব, সেই ভয়ে এসেছেন নাকি কোনো অনুভূতি থেকে? না, কোনো অনুভূতি থেকেও নয়, আবার ভয় থেকেও নয়। তাহলে কি টাইম পাস করতে এসেছেন? না সেটাও না, আমি আসলে তোমাকে বুঝিয়ে বলতে এসেছি। আমার মনে হয়েছে তোমাকে ফোনে বললে তুমি ব্যাপারটা বুঝবে না। কি বলতে এসেছেন? আমাকে আপনার ভালো লাগে না? দেখো দীপা, আমি আসলে তোমাকে নিয়ে কখনোই সেভাবে ভাবিনি। তুমি আমার ছোট বোন অপ্সরার বান্ধবী, তুমি আমার চেয়ে অনেক ছোট। তো কি হয়েছে? আপনি নিশ্চয়ই আপনার থেকে বয়সে বড় কোনো মেয়েকে বিয়ে করবেন না। আর তাছাড়া আপনার যত বান্ধবী আছে গিয়ে দেখেন কেউ আনম্যারিড নেই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। এই যে আমাকে তোমার ভালো লাগার কারণটা কি? জানি না। আমার একটা গুণের কথা বলো যেটা তোমাকে আকৃষ্ট করে। এই যে আপনি যে এত সহজে আমার সাথে প্রেম করতে রাজি হচ্ছেন না, এটাই। সহজে রাজি হয়ে গেলে তো হয়েই গেল। যারা সহজে রাজি হয়ে যায় তারা সহজে ভুলেও যায়। আমাকে হয়তো আপনি খুব সহজে ভুলতে পারবেন না। তাহলে প্রথমেই যদি রাজি হয়ে যেতাম তুমি কি করতে? সেটা জানি না, কিন্তু আপনি যে সহজে রাজি হওয়ার মানুষ না সেটা জানি। তাহলে এটাও জেনে রাখো, আমি আসলে কখনোই রাজি হওয়ার পাত্র না। তাই যদি হতো তাহলে আপনি আমাকে এখানে ডেকে আনতেন না। আপনি এই কথাটা বলার জন্য আমার বাসায় বা আমার ভার্সিটিতে গিয়েও বলে আসতে পারতেন।
এত সুন্দর একটা পরিবেশে না মানুষ ঝগড়া করতে আসে না, প্রেমে পড়লেই আসে। শোনো দীপা, আমি একটা কথা তোমাকে সোজাসুজি বলছি, তুমি না আর কখনো আমাদের বাড়িতে যেও না। আর একান্তই যদি তোমার যেতেই হয় অপসরার সাথে যেও, কেমন? কি? ওকে ওকে, ঠিক আছে। তাহলে আপনার প্রতিদিন আমার সাথে দেখা করতে হবে, মিনিমাম 1 ঘন্টা করে আমার সাথে ফোনে কথা বলতে হবে, এবং যখনই আমার সাথে দেখা করতে আসবেন একটা করে ফুল আনতে হবে। আমার প্রিয় ফুল কি জানেন? আমার প্রিয়, অপ্রিয়, ভালো লাগা, মন্দ লাগা কিছুই তো আপনি জানেন না। আবার আসছে প্রেম করতে, এত সুন্দর সুন্দর জায়গায় নিয়ে এসে কিন্তু আমার সম্পর্কে কিছুই জানে না। আমার প্রিয় ফুল হচ্ছে না না না, আমি বলবো না। দেখি আপনি খোঁজ লাগাতে পারেন কিনা, দেখি, আমি দেখবো, দেখতেছি। অপসরা, অপসরা, এই কে আপনি? কি অবস্থা? কাকে চান? ওয়ালাইকুম সালাম। আসেন, ভেতরে আসেন। কাকে চান? ভাইয়া অপসরা আছে, 4.5 তলায় থাকে। অপসরা? আপনি কে? আমি ওর বিশ্ববিদ্যালয়ে পড়ি একসঙ্গে আর কি, মানে বন্ধু? হ্যাঁ, বন্ধু 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 বন্ধু। নাম কি আপনার? আমার নাম মিরাজ ভাই। বলুন, আমি কি করতে পারি? আপনি উকি ঝুঁকি মারছেন এভাবে। না মানে ওই যে অপসরার বন্ধু আছে না, রিঙ্কু, ওরা আমাকে বললো যে অপসরার নাকি বিয়ে হয়ে গেছে। কি বলছেন? জি, অপসরার বিয়ে? জি। আপনি ঠিক আছেন তো? ঠিক মতো খবর নিয়েছেন? হ্যাঁ, অপসরার বিয়ে হয়নি। না, বিয়ে তো অপসরার বিয়ে হয়নি ভাই। মানে ঠিক আছে, না ওর বিয়ে হয়নি। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। অপসরার বিয়ে হয়নি। না, বুঝতে পারছি না আপনি কেন অপসরা নিয়ে এত খোঁজ নিচ্ছেন। ভাই আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে, মানে আমার মনে হয়েছে আপনি খুব ভালো মনের মানুষ। না না ভাই, আমি অভয় দিলে একটা কথা বলি। হ্যাঁ বলেন ভাই। আমি আমার নাম মিরাজ, এটাকেই তো বলেছি। আমি অপসরাকে একটু দাঁড়ান, হাতটা ছাড়েন। হ্যাঁ বলেন আপনি। আমি অপসরাকে অনেক আগে থেকে খুব পছন্দ করি ভাই। তো আপনি কি আমার হয়ে কিছু করতে পারেন? মানে আমার ভালোবাসার কথা কি আপনি অপসরাকে বলবেন প্লিজ? দেখেন, আমি খুব ভালো মানুষ, আমি বৃক্ষ খুব পছন্দ করি, কবিতা ভালোবাসি, অপসরাকে তো ভালোবাসি। না না, সে আমি বুঝলাম, আপনি তো জানেনই না আমি কে। আপনি আমাকে জিজ্ঞেস করছেন। হ্যাঁ তাই তো, তাই। এটা আমারই বাড়ি ধরতে পারেন, কিন্তু অপসরাকে তো আমি এসব বলতে পারি না, আমি ওর গুরুজন। আচ্ছা, তো আপনি কি করেন? আমি পড়াশোনা করি আর এই বৃক্ষ নিয়ে পড়ে থাকি। আমার ছাদে একটা কৃষি ছাদ বাগান বলতে পারেন, আমি সেটা নিয়ে সময় কাটাই। আচ্ছা, সে ঠিক আছে, কিন্তু অপসরার মুখে তো আপনার নাম কখনো আমি শুনিনি। হয়তো লজ্জায় কখনো বলে নাই, কিংবা মানে গুরুজন হন। না না না, সে ঠিক আছে, একটু দেখেন না। আচ্ছা, আমি বিষয়টা দেখছি। আপনি এত উতলা হয়েন না, সবকিছুতে ধৈর্য লাগে। হ্যাঁ, আপনি এবার আসুন, আমি দেখছি বিষয়টা কি করা যায়। হ্যাঁ ভাই, আপনার নামটা যদি বলতেন। আমি ইরাজ। ইরাজ ভাইয়া, আপনার নাম আমি অনেক আগে শুনেছি। আপনি তো এই বাসার অনেক বড় আত্মীয়, আপনার এই বাসায় অনেক বড় একটা অধিকার আছে, জায়গা আছে, সম্মান আছে। ভাই, আপনি যদি চান তাহলে আমার এই ভালোবাসা পূর্ণতা পায়। আরে বিষয়টা এত সহজ না। আপনি যদি করে দিতে পারেন, আপনাকে আমি আমার ফুলের বাগান থেকে সবচেয়ে সুন্দর এবং বড় বড় ফুল আপনার জন্য নিয়ে এসে দেবো। ভাই না না, আপনি শান্ত। না, আপনি আগে বলেন আপনি আমার জন্য করবেন। আপনি আমাকে কথাটা বলতে দেন, এত জোরজার করে তো কিছু হয় না। আমি অপসরার সাথে কথা বলি। না, আপনি পারবেন। আমি কথাটা বলি, আপনার সাথে তো কথা বললাম, ওকে আপনাকে নিয়ে কথাটা বলি। হ্যাঁ, তারপর কি হয় দেখা যাবে। আর একটা বিষয়, ভদ্রলোকের বাড়িতে এভাবে উকিঝুঁকি মারাটা একদম না, মানে অধিক উত্তেজনায় আমি এটা করে ফেলেছি। আমি কখনো সব সময় উত্তেজনা ভালো না। অপসরার বিষয় তো, না সেটা ঠিক আছে, বিষয় ছিল। ঠিক আছে, ঠিক আছে।